প্লিজ প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করেন, এগুলো ভালো কাজ না, এগুলো করবেন না প্লিজ। দেখো আমার সাথে নাটক করো না, ঠিক আছে? ওদিনকে রাস্তায় তোমাকে আমি যা বলার বলে দিছি। আরে ভাই তোর জি কপাল, তুই পাখি চিন্তা করতেছস, দেখবি আকাশ থেকে ফুরুত করে তোর সামনে এসে পড়ছে পাখি। ভাবি দাঁড়ান, দেখছস? ভাই আপনার সাথে কথা বলবো, বলেন আমি যাই। তারপর? কি প্রবলেম আপনার? আরে আমার প্রবলেম তো তুমি নিজেই। তোমাকে দেখলেই তো আমার প্রবলেম শুরু হয়ে যায়। চলো না, তোমাকে বিয়ে করে ফেলি। তোমাকে বিয়ে করে একদম সুন্দর করে রাজরানী করে আমার ঘরে রাখবো, কোনো কিছুর অভাব হতে দিব না। উফ, কত বলেছি আপনাকে, এটা পসিবল না। তুমি যতবারই আমাকে বলো পসিবল না, ততবারই আমি তোমাকে নিয়ে বুক ভরা স্বপ্ন দেখি। তোমাকে নিয়ে আমি স্বপ্নে একদম ভাসতে ভাসতে আকাশে উড়ে যাই। কিন্তু এই স্বপ্নগুলো না আমার আর ভালো লাগে না দেখতে। আমি চাই এই স্বপ্নগুলোকে বিয়ে করে একদম বাস্তবে পরিণত করি। স্টুপিড, কতবার বলেছি আপনাকে যে এটা পসিবল না। নেক্সট টাইম আমাকে আর ডিস্টার্ব করবেন না, আমি অন্য ব্যবস্থা নিব। তুই আমাকে থাপ্পড় দিছিস তাই না? এই থাপ্পড়ের জবাবটা কিভাবে নিতে হয় সেটা আমি তোকে দেখিয়ে দিব। কিরে তুই আবার গেলি কি? কি রে তুই গালে হাত দিয়ে রাখছস? পাখি কি তোরে কিস টিস দিছে নাকি? কিস দিছে? ওই শালি আমার গালের মধ্যে থাপ্পড় মারছে। তোর থাপ্পড় দিছে? বুঝতে পারছিস সোজা আঙুলে ঘি উঠবে না। শোন, ঠিক আছে? ঠিক বলছস। ওই শালিকে তো আমি এমন শিক্ষা দিমু, থাপ্পড়ের প্রতিশোধটা আমি হারে রেটের পয় দিব। ঠিক আছে, তুই মন খারাপ করিস না। চল চল। কোথায় যাচ্ছ? যাচ্ছি আমার কাজে, আপনাকে বলতে হবে কোথায় যাচ্ছি। দেখো তোমাকে একটা কথা বলি, বারবার এক কথা বলতে ভালো লাগে না। কবে বিয়ে করবো সেটা বলো। ও মাই গড, আপনি কেন বুঝতেছেন না? আমি বুঝছি, ভালো কথা আপনি মানে শুনবেন না, আপনার কাজ হবে না। ওকে, আমি পুলিশে ফোন দিচ্ছি। আরে রাখো তোমার পুলিশ, পুলিশে ফোন দিব। এক মিনিট দাঁড়াও। আপনি ফোন দেন। আরে দাঁড়াও না, ফোন তো দিবই। দেখো তো ভিডিওটা। কি দেখবো এটা? শোনো, এতদিন তোমাকে বলছিলাম তোমাকে আমি বিয়ে করব, কিন্তু তোমাকে আর বিয়ে করবো না। এই ভিডিও দেখার পরে তোমাকে বিয়ে করার স্বাদ আমার মিটে গেছে। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি যে তোমাকে নিয়ে আমি রুমে যাব। আজকে আমার সাথে তোমার রুমে যেতে হবে, আর যদি না যাও এই ভিডিওটা আমি ইন্টারনেটে ছেড়ে দেবো। কিরে কি বলিস? ভাবি ভাই তো ঠিকই কইছে, ভাই যা বলছে মাইনা নেন। আর ভাই তো বিয়ে করতে বলেন নাই, বলছে রুমে একটু সময় দিবেন, মাইনা নেন। ভাই খুব করে বলতেছে। ও মাই গড, কি বলতেছেন আপনি এগুলা? ওইটা ডিলিট করেন প্লিজ, এগুলা ভালো কাজ না, আপনি ডিলিট করেন। বেশি বাড়াবাড়ি করো না, আজকের মধ্যে আমার সাথে রুমে যেতে হবে। আর যদি রাজি না হও আমি ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবো। তাহলে এবার বলো রাজি কিনা? আর যদি রাজি না হও আজকের ভিতরে ভিডিওটা ইন্টারনেটে চলে যাবে। না প্লিজ, আপনি এই কাজটা করবেন না প্লিজ। তো কি করব? আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করে আপনাকে জানাচ্ছি। শিওর তো? হ্যাঁ। ভিডিওর কথাটা কিন্তু ভুলো না। যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করো আর আমি ডাকলে যদি তোমাকে না পাই, আমি কিন্তু আর এক মুহূর্ত দেরি করব না, সাথে সাথে ভিডিওটা ছেড়ে দেব। না প্লিজ। ঠিক আছে। ভাবি একটু তাড়াতাড়ি জানেন, ভাই কিন্তু অপেক্ষা করবো। দেখছো আমার প্ল্যান কাজ হয়েছে তো? তুই আসলে একটা মাল রে। চল চল যাই। উফ, কি করব আমি এখন? কিছুই বুঝতে পারতেছি না, আমি জাস্ট কিছুই বুঝতে পারতেছি না। এতদিন আমাকে বিয়ে করতে চাইতো, নানাভাবে ডিস্টার্ব করতো, আর আজকে সুযোগ পেয়ে আমার গোসলের ভিডিও, আমার সমস্ত শরীরের ভিডিও করে সেই ভিডিও দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছে, আমার সাথে খারাপ সম্পর্ক করতে চাচ্ছে। ছি, আমি এখন কি করব? আমার মাথায় কিছুই আসতেছে না।
বাট ওকে যদি না করি তাহলে তো ও আমার সেই গোসলের ভিডিও সমস্ত জায়গা ছড়িয়ে দিবে, পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দিবে। তখন তো আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। তার চেয়ে বরং আমি রাজি হয়ে যাই, ওকে ফোন দেই। হ্যালো, আপনি যা বলেছেন আমি আপনার প্রস্তাবে রাজি আছি, বাট একটাই কন্ডিশন, আমার এই ভিডিওটা আপনি ডিলিট করে দিবেন, আমার সামনেই ডিলিট করে দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন আমার বাসায়। আজকে আমার বাসায় কেউ নেই, বাসা ফাঁকা। আপনি এখনই আমার বাসায় আসেন, আমি আপনার প্রস্তাবে রাজি। রাখছি আমি। কি হলো? বসো। শেষ পর্যন্ত আমার প্রস্তাবে রাজি হলো, তাই তো? প্লিজ প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করেন, এগুলো ভালো কাজ না, এগুলো করবেন না প্লিজ। দেখো, আমার সাথে নাটক করো না, ঠিক আছে? ওদিনকার রাস্তায় তোমাকে আমি যা বলার বলে দিছি। এতদিন পরে ফোন দিয়ে এখন বাড়িতে ডেকে এনে আমার সাথে নতুন করে নাটক করতেছো, তাই না? এই সমস্ত নাটকে না আমার সাথে কোনো কাজ হবে না। তোমাকে আমার চাই, আর চাই মানে তোমাকে আমার চাই। যদি কোনো রকম নাটক করার চেষ্টা করো, সমস্যা নেই, আমি এখান থেকে চলে যাব। কিন্তু আমি বাড়িতে যেতে না যেতেই তুমি তোমার ভিডিওটা ইন্টারনেটে দেখতে পাবে। না না প্লিজ প্লিজ, এটা করবেন না। কথা বাড়াও না, ঠিক আছে? আমি যেটা করতে আসছি সেই ব্যাপারে আমাকে সহযোগিতা করো। বাবা, তুমি এখানে? আমি এখানে? আমি তোর বাবা? আমি তোর বাবা হবো কিভাবে? আমি তো তোর মতো একটা বোকাটে ছেলের বাবা কিছুতেই হতে পারি না। আমি তো আমার ছেলেকে ভার্সিটিতে পড়াইছি, আমার ছেলে ভালো লেখাপড়া করছে, আমার ছেলে সমাজের মাঝে অনেক একটা ভালো ছেলে, আর আজকে আমার ছেলে বোকাটেগিরি করবে? না না না, তুই আমার ছেলে হতে পারছ না। আর আমার ছেলে একটা রুমের মাঝে এসে একটা মেয়েরে ব্ল্যাকমেল করার চেষ্টা, না না। বাবা, আসলে আমার ভুল হয়ে গেছে। আমি আসলে ওরে দেখা এতটাই ওরে ভালো লাগছিল যে প্রথমে আমি ওরে বিয়ের কথা বলছিলাম। বাবা, বিয়ের কথা বলাতে ওর পিছনে আমি অনেকদিন ঘুরছি, কিন্তু ও আমার সাথে রীতিমতো খারাপ ব্যবহার করছে। সেজন্য আমার মেজাজ খারাপ হয়ে গেছে। একদিন ও আমাকে রাস্তার মধ্যে থাপ্পড় দিছে, আর সেটার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আজকে এখানে আসছি। বাবা, বাহ বাহ, সেটা না হলে আমার ছেলে, আমার ছেলে কত একটা সুনামধন্য কাজ করতেছে, একটা তাপ্পড় দেয়। এই তাপ্পড়টা কিসের জন্য দিচ্ছে? অবশ্যই সেই মেয়েটারে কোনো একটা কিছু করছস, না তো তোর তাপ্পড় তোর কোনো কথাই ছিল না। ভাই শোন, আজকে যে মেয়েটারে ঘরে পালায় একা পালায় তুই যে অবস্থাটা করতে চেয়েছিলে, আরে হারাম জানো, তোরও তো ঘরে একটা বোন আছে। আজকে তো তোর বোনটারা যদি কেউ এইভাবে রুমের ভিতরে নিয়ে কিছু করে, তাহলে তুই কি করবে? তুই কি করবে বল? ঠিক আছে বাবা, আমার ভুল হয়ে গেছে, এরকমটা আমি আর কখনোই করবো না। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। হ্যাঁ, আসলে আমি বুঝতে পারি না যে আসলে এরকমটা করা উচিত। আসলে আমারও তো বোন আছে, আর কোনোদিন যদি কেউ আমার বোনের সাথে এরকমটা করে তাহলে সেটাও তো অন্যায় হয়। ঠিক আছে বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকেও কথা দিচ্ছি, আমি কখনোই তোমাকে আর বিরক্ত করবো না। বাবা, তুমি তোমার যখন মনে হবে আমাকে তুমি বিয়ে করাবে, তোমার পছন্দ মতো আমি মেয়েকে বিয়ে করবো। আমার পছন্দ মতো যদি করতে হয় তাহলে ওই মেয়েটাকে বিয়ে করতে হবে, ওই মেয়েটাকে তোর বিয়ে করতে হবে। এই মেয়েটা যে সতীত্ব নষ্ট করছস, ওই মেয়েটাকে আরেকজনে বিয়ে করবে? হ্যাঁ, আবার তুই নাকি কি মোবাইলে কি চি চি চি, আমার বলতে একেবারে লজ্জা, আমি মাথা আমার হেস্ট হয়ে যাচ্ছে। আর যদি এই মেয়েটা তো আজকে আমাকে ফোন করে কথাটা না বলতো তাহলে আজকে কি হতো? আমি ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে। হ্যাঁ, যদি বিয়ে করতে হয় ওই মেয়েটাকে বিয়ে করতে হবে, এবং আজকে বিয়ে করতে হবে। ঠিক আছে বাবা,
চলো এখন। ঠিক আছে মা, তুমি কোনো মনে করো না, আমি সব ব্যবস্থা করে নিতেছি। আর তোমার বাবার সাথে আমি আজকে কথা বলে সব কিছু ঠিকঠাক করে নেবো। চল।